এইমাত্র প্রজ্ঞাপন জারি করে পে স্কেলের চূড়ান্ত অনুমোদন পাশ হলো। অবসর সুবিধা শতভাগ বৃদ্ধি ও 11 থেকে 20 গ্রেডের তালিকা প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সকল কার্যক্রম শেষ করে আইনি জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত আজ বেতন বৃদ্ধির লক্ষ্যে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে। এই গেজেট অনুযায়ী কর্মকর্তা কর্মচারীরা 2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেলের তুলনায় অধিক হারে সুযোগ সুবিধা ভোগ করবেন। তবে নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শতভাগ হারে সকল কিছুর সিদ্ধান্ত নেওয়ার পূর্বে দ্বিগুণ ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু ধাপে ধাপে বেতন বৃদ্ধির লক্ষ্যে কর্তৃপক্ষ থেকে ইতিবাচক মতামত আসে, তাই চূড়ান্ত অনুমোদন নিয়ে এরই মধ্যে কয়েক দফায় নীতিগত সিদ্ধান্ত উঠে এসেছে। তারেক রহমান বলেন, আমরা সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে বেতন বৃদ্ধি এবং আর্থিক বিষয়গুলোর মাপকাঠি নিয়ে আলোচনা করার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী ধাপে ধাপে বেতন বৃদ্ধিকে সকলেই সমর্থন জানিয়েছেন। ফলস্বরূপ শেষ পর্যন্ত ধাপে ধাপে বেতন বৃদ্ধির লক্ষ্যে আইনি জটিলতার নিরসন করা হয়েছে। বাজেট অধিবেশনের পরবর্তী সময়গুলো থেকে আইনি জটিলতা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তাই সকল ধরনের আইনি জটিলতার পাশ কাটিয়ে শেষ পর্যন্ত আজ অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বেতন বৃদ্ধির লক্ষ্যে চূড়ান্ত অনুমোদন দেন। এই অনুমোদন সাপেক্ষে আজই চূড়ান্ত গেজেট প্রকাশের লক্ষ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও একই সঙ্গে প্রধানমন্ত্রী নিজেই স্বাক্ষর করার মাধ্যমে গেজেট প্রকাশ করলেন। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ অর্থ মন্ত্রণালয় থেকে নতুন পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরুর সুনির্দিষ্ট নির্দেশনায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ও যৌক্তিক দাবিগুলো আজ পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে সরকারি বেতন কাঠামোর দীর্ঘদিনের অসঙ্গতি ও অসামঞ্জস্যতাগুলো সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হয়েছে, যা মাঠ পর্যায়ের কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। নতুন এই বেতন কাঠামোর অন্যতম প্রধান দিক হলো অবসর সুবিধা ব্যাপক বৃদ্ধি। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় যারা শ্রম ও মেধা দিয়ে দেশের সেবা করেছেন, অবসরের পর তাদের জীবনযাত্রার মান সমুন্নত রাখতে সরকার অবসর সুবিধা শতভাগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এটি কেবল একটি আর্থিক প্রণোদনা নয়, বরং তাদের দীর্ঘ কর্মজীবনের প্রতি রাষ্ট্রের একটি বড় স্বীকৃতি। আজকের গেজেটে অবসরকালীন এই সুবিধা নিশ্চিত করার ফলে শত শত পরিবার এখন দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত পাবেন। আজকের প্রজ্ঞাপনে 11 থেকে 20 গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেতন কাঠামো পুনর্নির্ধারণ করাই ছিল অন্যতম চ্যালেঞ্জ। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেসিক বা মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। যদিও মাঠ পর্যায় থেকে বিভিন্ন সংগঠন ও কর্মচারীরা সর্বনিম্ন 35,000 টাকা পর্যন্ত বেসিক বৃদ্ধির জোরালো দাবি জানিয়েছেন, কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জাতীয় বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই মুহূর্তে 35,000 টাকা বাস্তবায়ন করা অসম্ভব বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বাজেটের আর্থিক ভারসাম্য বজায় রাখা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে রাষ্ট্রীয় কোষাগারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে যতটা সম্ভব সর্বোচ্চ সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে এই বেতন প্রদান সাজানো হয়েছে। 20,000 টাকা সর্বনিম্ন বেসিক নির্ধারণের পেছনে মুদ্রাস্ফীতি ও বর্তমান বাজার পরিস্থিতির বাস্তব চিত্র বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বেতন কাঠামো সংক্রান্ত এই প্রক্রিয়ায় বেশ কিছু আইনি জটিলতা বিদ্যমান ছিল, যা দীর্ঘ সময় ধরে আলোচনার টেবিলে আটকে ছিল। তবে আজকের উচ্চ পর্যায়ের বৈঠকে সকল আইনি অস্পষ্টতা ও জটিলতার নিরসন হয়েছে। আইন বিশেষজ্ঞের পরামর্শ ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে ওঠার পর দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বেতন প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের আইনি বাধা আর অবশিষ্ট রইল না বলে প্রক্রিয়াটি এখন সম্পূর্ণরূপে স্বচ্ছ। পরিশেষে এই নতুন বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হলো। দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য দূর করার মাধ্যমে প্রতিটি গ্রেডে কর্মচারী এখন কাজের ক্ষেত্রে নতুন উদ্যম ফিরে পাবেন।
অর্থমন্ত্রী আমির খসরুর এই বলিষ্ঠ পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের মনোবল বৃদ্ধিতে এবং প্রশাসনের গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার আশা করছে সকল সুযোগ সুবিধা প্রদানের পর এখন সরকারি কর্মচারীরা নিজ নিজ দায়িত্বে আরও নিষ্ঠাবান দায়িত্ব পালন করবেন এবং দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখবে। মোট কথা, সরকারি চাকরিজীবীদের যেমন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে, তেমনি সরকারি চাকরিজীবীদের কাছ থেকে ফিডব্যাক চাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে অর্থমন্ত্রী বলেন যে আমরা যদি তাদের বেতন বৃদ্ধি করি তাহলে তারা দুর্নীতিপরায়ণ অবস্থা থেকে বের হয়ে আসবে। এছাড়া বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কথা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।